সন্ত্রাসী সংগঠন। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে গভীর ভাবে লক্ষ্য করেছি আদালতের রায়কে উপেক্ষা করে দিনের দুপুরে মানুষের সামনে অত্যন্ত নৃশংসভাবে তাকে জবাই করে হত্যা করেছে। আমরা ইসকনের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়। ইসকন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বিচার করার জন্য একটা সন্ত্রাসী সংগঠন। অনবিলম্বে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে রুখতে হবে। অবশ্যই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর যদি সরকার ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে ব্যর্থ হয়, তবে ইসকনের কাজে ভর করে বিগত 15-17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের কাজে ভর করে বাংলাদেশে এমন অরাজকতা তৈরি করবে যার মাসুল এবং ড্রাইভার সম্পূর্ণরূপে বর্তমান সরকারের কাছে গিয়ে পড়বে। সেজন্য আমরা চাই অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা হোক। যারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি অনতিবিলম্বে কার্যকর করা হোক। তাছাড়া আরেকটি বিষয় স্পষ্ট বলতে চাই, অনেকে মনে করবেন আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলেছি মানে সনাতনী ভাইদের বিরুদ্ধে কথা বলছি কিনা। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, ইসকনের বিরুদ্ধে কথা বলা মানে সনাতনীদের বিরুদ্ধে কথা বলা না। ইসকনের বিরুদ্ধে কথা বলা হলো স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা, ইসকনের বিরুদ্ধে কথা বলা হলো দেশ দ্রোহীদের বিরুদ্ধে কথা বলা, ইসকনের বিরুদ্ধে কথা বলা হলো মানবতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলা, ইসকনের বিরুদ্ধে কথা বলা হলো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে জাতীয় প্রেক্ষাপটের সামনে থেকে একটা আইনপন্থ ঘোষণা করতে চাই, অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, সাথে আরেকটা কথা বলতে চাই, বর্তমান সরকারে যারা আছে অথবা বিভিন্ন রাজনৈতিক দলের বড় নেতৃত্ব পর্যায়ে যারা আছে, কখনো কখনো তাদের কথাবার্তায় ভারতের প্রতি আলাদা প্রেম দেখা যায়, যা এদেশের জনগণ পুরো ভালোই মেনে নেবে না। আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, কারো দাদাগিরি আর আঙ্গুলের ইশারায় বাঁচতে চাই না। আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য রক্ত দিয়েছি, জীবন নিয়েছি, শহীদ হয়েছি, বঙ্গ হয়েছি, আহত হয়েছি। এত কিছুর পরেও কেন তাদের ইশারায় আমাদের চলতে হবে, সেটা কেন আমরা তা চরমভাবে প্রত্যাখ্যান করি। সেটা আমরা বলবো, যারা ভারতের দালালি করতে চাও তোমরা সাবধান হয়ে যাও। যারা ভারতের সাথে বিরোধ লাগাতে চায় তোমরা সাবধান হয়ে যাও। তোমরা মনে করছো ভারতের জনগণ, ভারতের সরকার তোমাদেরকে ক্ষমতায় আনবে। আমরা আগস্ট এবং জুলাই এবং আগস্টের আন্দোলনকে এগিয়ে দিতে চাই তোমাদের সামনে। এদেশের জনগণ আজকের স্বাধীনতা তৈরি করেছে, তোমরা সেই স্বাধীনতা তৈরি করতে ব্যর্থ হয়েছ। যখন ছাত্র জনতা আন্দোলন করে জীবন দিয়ে রক্ত দিয়ে ওই দানব হাজিরাকে সরিয়েছে, তখন তোমরা এই ছাত্র জনতার বিপ্লবকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ভারতের পক্ষে দাঁড়ানি করে দাও। এদেশের মানুষ কখনো তোমাদের বরদাস্ত করবে না। তোমরা মানুষের কাছে ভালোবাসা অর্জন করো, মানুষের দুয়ারে দুয়ারে দাও, মানুষের উইল বুঝার চেষ্টা করো, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করো। মানুষের উইল না বুঝে ভারতের উইল উঠেই এজেন্ডা বাস্তবায়ন করবা, কাজ করবা, তা এদেশের জনগণ কোনো ভাবে মেনে নিবে না, নিবে না, নিবে না।